আমি বলতে পারবো। সম্প্রতি সম্প্রতি বিদেশের একজন প্রযোজক অংশুমান চট্টোপাধ্যায়ের সঙ্গেও আপনার একটু বোধহয় দূরত্ব তৈরি হয়েছে, এরকম একটা কিছু শুনছি আমরা। মানে অংশুমান চক্রবর্তী সম্প্রতি একজন চট্টোপাধ্যায় 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 হ্যাঁ হ্যাঁ চ্যাটার্জি। হ্যাঁ হ্যাঁ, চ্যাটার্জি, উনি একজন প্রডিউসারের সঙ্গে আমরা কাজ করেছি কমপ্লিট। দ্বিতীয় একটা কাজ আমরা শুরু করতে গেছিলাম, শুরু করার পরে হ্যাঁ কিছু প্রবলেম এসছে ওনার সঙ্গে, ডিরেক্টরের সঙ্গে, এক্সিকিউটিভ প্রডিউসারের সঙ্গে। তো তার জন্য আপাতত কাজটা বন্ধ রয়েছে, আবার হয়তো চালু হতেই পারে। তো সেই নিয়ে কথাবার্তা চলছে, এরকম মানে যেমন আমি আপনাকে কাজটা বললাম। কি কাজটা বন্ধ বন্ধ হয়ে রয়েছে? মানে আপাতত টেম্পোরারি ডিসকাশনের মধ্যে দিয়ে চলছে, যদি কোনো রকম সলিউশন পাওয়া যায় তো সেরকম জায়গাতেই চলছে আর কি। মানে শুটিং আটকে গেছে? আপাতত আপাতত শুটিং তো শুরু হয়নি, ওটাই প্রি প্রোডাকশনে পুরোপুরি কাজ ছিল। মানে শুটিং এর জায়গা অব্দি যায়নি, আমরা জাস্ট মিটিং মিছিল করছিলাম। মানে আমার কাছ এটা থেকে এগুলো এটা বলুন। আদর বলে বোধহয় আপনাদের একটা কাজ চলছিল, না আদর নয়? আদর আদর অলরেডি হয়ে গেছে, আচ্ছা 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 কাজ হয়ে গেছে, ওটা আমি পোস্ট প্রোডাকশনের পার্টেও ছিলাম না। আর আচ্ছা যতটুকু আচ্ছা। পেরেছি নিজের তরফ থেকে করে দিয়েছি, যতটুকু হেল্প করা যায়। কারণ ইন্ডাস্ট্রিতে আপনি জানেন মানে আমরা প্রোডাকশন করি বা লাইন প্রডিউশন করি, বাট যতটুকু পারা যায় ফ্রিল্যান্সার কাজ করতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো আমরা শেষ জন্য কিছুটা হয়তো বলেন যে এই এত অব্দি কাজ, বাট কাজ করতে হয় অনেক দিন, 5 দিন সেটা সব সব ক্ষেত্রেই সব ক্ষেত্রেই আছে। প্রাইভেট অফিসে 9টা-6টা ডিউটি, কিন্তু 8টার সময় অফিস থেকে সবাই বেরো। হ্যাঁ সেই সেই জিনিসটা আর কি আছেই, তার জন্যই অনেক জিনিস এগুলো মানে আছে। এখানে প্রকাশ্যে ক্ষমা টমা চাওয়ার বিষয়ে নাকি আপনি দাবি তুলেছিলেন, এরকম একটা কিছু শোনা যাচ্ছে। প্রকাশ্যে ক্ষমা চাওয়া না, এরকম কোনো দাবি আমার ডিরেক্টলি কোনো কথা হয়নি। আশ্রম মানে যিনি যিনি প্রযোজক, যে প্রকাশ্যে ক্ষমা তোলার দুদণ্ড এই ধরনের মানে তিনি সাংঘাতিক কিছু একটা এমন কিছু করেছেন বলেছেন, আপনার মনে হয়েছে আপনি তাকে বলেছেন প্রকাশ্যে ক্ষমা চাইতে, এরকম একটা কথা হচ্ছে। সাংঘাতিক কিছু? আচ্ছা, আপনি তো কিন্তু টপিকটা কিন্তু অন্য কিছু দিয়ে শুরু করেছিলেন, মানে এই বিষয়টা কি আপনি? না 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 না, আমরা আমরা ওর বিষয়ের মধ্যেই রয়েছি, কিন্তু আমি ব্যাপারটাকে ইলাবোরেট করতে চাইছি যে সংঘাত শুধু কি গিল্ডের দিক থেকে রয়েছে, না এই যে বললাম না 3টে দল তৈরি হয়ে যাচ্ছে, যে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কোথাও একটা গিয়ে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। আমি কিন্তু সেই হ্যাঁ জায়গা থেকে বলেছি, আমি কিন্তু একদমই ঠিক। একটু আগে ওই কথাটা বলেছি। হ্যাঁ হ্যাঁ, আপনি সেই জায়গা দিয়ে আমি একটা কথাই বলবো আপনাকে, যে 3টে দল বা একটা দল বা দুটো দল, কোনো রকম দলে আমি বিশ্বাসী নই, কোনোদিনই ছিলাম না। তো একমাত্র একটা কাজ, উদ্দেশ্য হচ্ছে আমাদের একটাই, যে একটা ভালো কাজ কাজটা করা, সুন্দর কাজ করা, কাজটা একটা ভালো কাজটা আউটপুট করা, এবং তাতে যতটা ইনপুট দেওয়া যায় পুরো দলগতভাবে। কারণ একটা কাজ তো একার দ্বারা হয় না, ডিরেক্টর বা শুধু সবাই প্রডিউসার মিলে একটা কাজ সবাই হবে মিলে না। একদম একদম। যে চা এনে দেয় তারও ভূমিকা আছে। এই আদরের কথা বললেন, এই আদর আমরা 48 ঘন্টা 50 ঘন্টা আমরা শুট করেছি, মানে হুম হুম ভাবতে হুম পারবে না, না ঘুমিয়ে 2-3 দিন ধরে আমরা শুট করেছি। সেরকম কাজ আমরা ডেলিভার করেছি, যখন মানে যতটা সম্ভব প্রডিউসারকে বা সমস্ত প্রযোজককে হেল্প করে কাজটাকে বার করে নেওয়া। এবং সেটা আপনি ডিরেক্টর বা আপনি আমাদের যারা কাস্টিং এ ছিল, যারা কাজ, তাদের কথা জিজ্ঞেস করলেও বুঝতে পারবেন কাজটা অনেকটা, মানে তাদের কিভাবে আমাদের কন্ট্রোল করতে হয়েছে, কন্ট্রোল ইন দ্য সেন্স যে তাদের সব সময় একটা এনার্জেটিক ভাইব তৈরি রাখতে হয়েছে ফ্লোরে। যেহেতু তারা ঘুমিয়ে পড়তে পারেন, বা অনেক হয়তো রেস্টলেস, ঘুমিয়ে পড়ার চান্স বেশি, চোখ ছোট হয়ে যাচ্ছে, আর তাকে পরের শটে আবার ফ্রেশনেস দেখিয়ে তাকে পরের শটের জন্য রেডি। মানে এটাই তো প্যাশন, যে সবাই মিলে সেই কাজটাকে সুন্দর করে না ঘুমিয়ে না খেয়ে খেটে পরিশ্রম করে করবে, এটাই তো আই থিঙ্ক সিনেমা তৈরি করার বোধহয় প্যাশন। একদমই তাই। তো এটাই আমাদের প্রথম দিন, মানে আমার ছোট্ট কেরিয়ারে প্রথম দিন থেকে এটা উদ্দেশ্য হয়ে চলেছে, আজও তাই। এবং তার জন্যই আমরা সবসময় চাইবো যে প্রযোজক, ডিরেক্টর, আমরা যারা টেকনিশিয়ান থেকে আছি বা যারা আর্টিস্ট আছেন, তারা দলগতভাবে কোনো রকম আলাদা দল বা কোনো রকম না ভেবে সবাই একটা দল ভেবেই কাজটাকে এগিয়ে নেওয়ার জন্য যেটা ভালো মনে হয় ইন্ডাস্ট্রিতে সেটাই করা, আর কিছু না। দ্যাটস ইট, এটাই মূলত হওয়া উচিত। কারণ আমার যেটা ব্যক্তিগত, যেহেতু বিনোদন জগৎটা নিয়ে আমি একটু লেখালেখি করি, একটু খোঁজ রাখার চেষ্টা করি, তার কারণ হচ্ছে মাঝখানে বড্ড বেশি বলতে বাধ্য হচ্ছি, যারা চলচ্চিত্র জগৎ সম্পর্কে বা তার আমাদের বাংলার চলচ্চিত্রের ইতিহাস সম্পর্কে খোঁজ না রেখেই আজকাল বড্ড বেশি রিভিউ করা শুরু হয়ে যাচ্ছে, ফিল্ম না দেখে রিভিউ করা শুরু হয়ে যাচ্ছে। তার পেছনে যে খাটনি, পরিশ্রম, হ্যাঁ, সেইটা কে না ভেবে একটা রিভিউ করে দেওয়া হচ্ছে, এই ফিল্মটা খারাপ, এটা খারাপ, এর গল্পটা এইখান থেকে ঝেপে দেওয়া হচ্ছে, এইভাবে বলে দেওয়া হয়। সেই জায়গা থেকে না বেরিয়ে এসে একটা অন্যভাবে আমাদের ফিল্ম জগৎটাকে বাংলার মানুষের কাছে তুলে ধরার একটা চেষ্টা আমরা করছি। তো সেই জায়গা থেকেই মূলত আপনাকে আমার প্রশ্ন করার উদ্দেশ্য ছিল, যে আজকে এখানে একটাই অচলাবস্থা, নাকি অন্তর্নিহিত অনেকগুলো, যে 3টে দল, মানে যেটা আমি বললাম আপনাকে, যে কোথাও গিয়ে পারস্পরিক যে ব্রিজ কমিউনিকেশন, কারণ এই 3টে ইউনিট ছাড়া তো একটা কাজ হতে পারে না। না, অবশ্যই নয়। সবার সবাইকেই
একই রকম ভাবে গুরুত্বপূর্ণ ভাবে যেমন প্রযোজককে আসতে হবে, তেমন ভাবে পরিচালককে আসতে হবে, এবং তেমন ভাবেই শিল্পী এবং মানে টেকনিশিয়ানস যারা, তাদের সবাইকেই কিন্তু একইভাবে ডেডিকেশন আনতে হবে। এবং সেই জায়গা থেকেই যেহেতু আমরা অলিগলিতে ঘোরাঘুরি করি, এখানে ওখানে জিজ্ঞাসা করি, সেখান থেকেই একটা ছোট্ট এরকম এসেছে যে আপনার সঙ্গে একটা দূরত্ব তৈরি হচ্ছে, যেটা আপনি ক্লিয়ার করলেন যে না সেরকম কিছু নয়। তো দ্যাটস ইট, এটাই আমার কাছে পরিষ্কার হলো। এবং আমি যেটা লিখবো সেটা হচ্ছে যে শুধুমাত্র এই অচলাবস্থাটা শুধুমাত্র হচ্ছে সিনেমার উন্নতির জন্য, সেটা ফিচার ফিল্ম হতে পারে, শর্ট ফিল্মও হতে পারে, বাট সেখানে যাতে সবাই মিলে স্বাধীনভাবে কাজ করতে পারে সেইটার জন্যই এই যুদ্ধ। অন্তর্নিহিত কোনো ভুল বোঝাবুঝি বা দূরত্ব কখনোই এখানে নেই, কারণ এখানে কেউ কেউ এই রংটা দেবারও চেষ্টা করছে। হ্যাঁ হয়তো করছে, বাট সেটা খুব একটা লাভবান হবেন না, কারণ ইন্ডাস্ট্রিতে যারা আছেন বা যারা কাজটা করছেন না আপনি তো সব থেকে বড় কথা হচ্ছে যে যার নিজেরটা ভালো বলতে পারবে না উদ্দীপন দা। আপনি যে কাজটা করেন অন্যর হয়ে বলার থেকে, আমি যেমন আপনাকে পরিষ্কার জিজ্ঞাসা করলাম দাদা আপনাকে নিয়ে আমি শুনছি এরকম অংশুমান চট্টোপাধ্যায়ের সঙ্গে আপনার একটা দূরত্ব, আপনি বললেন যে না সেরকম কিছু নয়, তো সেটা আপনি ভালো বলতে পারবেন, আপনি তো নিশ্চয়ই রং চাপাবেন না। অবশ্যই নয়, কিন্তু কেউ কেউ রং চাপানোর চেষ্টা করছে, তারা হয়তো ফিল্ম জগতের কেউ নয়, তারা বাইরে থেকে রং দেবার চেষ্টা করছে। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? এখন তো নানা রঙের খেলা চলছে। বুঝতে পেরেছি। হ্যাঁ, একটা রাজনৈতিক প্রভাব তো সমস্ত জায়গাতেই থাকে, সময়ের সাথে সাথে বিভিন্ন রকম হতেই পারে, এবং সেটা সেই বিষয়টা আমার মনে হয় শিল্পীদের, সেই বিষয়টা হচ্ছে শিল্পীরা, যেমন যারা অনেক শিল্পী আছেন ইতিমধ্যেই আমাদের চলচ্চিত্র জগৎটাকে ভেঙে দেবার অনেক চেষ্টা হয়েছে, সে সম্পর্কে আপনি নিশ্চয়ই অবগত। একদমই তাই। এবং সেই বিষয়ে কিন্তু আপনি দেখতে পারবেন এরকম অনেকেই শিল্পীর জগতে আছে বা আমাদের এই বাংলাতেই আছেন, তারা রাজনীতির সঙ্গেও ততটাই কানেক্টেড, বাট তারা কিন্তু ইন্ডাক্টর দিয়ে যারা যখন ক্যামেরার সামনে বা যখনই আমি তাদের ইন্টারভিউ শুনেছি নিজে থেকে, বা তারা আমাদের সঙ্গে যখন মুখোমুখিও কথা বলেছেন, তারা একটি জিনিসই বলেছেন, আসল উদ্দেশ্য কিন্তু সিনেমাটা করা, সিনেমাটাকে ভালোভাবে করা, যেটা আমি বললাম তারা সবাই বেশি চায়। সেটা রাজনীতি, যিনি রাজনীতির রং লেগে অলরেডি আছেন, যার রাজনীতির ক্ষেত্রেও ইতিমধ্যে তিনিও কিন্তু একটা জিনিসই বলছেন যে না রাজনীতির জায়গা, বাট সিনেমাটা যেন সবার স্বাধীনভাবে যেন কাজটা করতে পারে। কিন্তু ব্যাপারটা হয়ে যায় কি বলুন তো, সবসময় ম্যাক্সিমাম টাইম যেহেতু আমরা সাংবাদিকতা করি, ক্যামেরার সামনে মাইকে এক রকমের কথা হয়, তারা তাদের আসনে আর এক রকম কথা বলেন। হতেই পারে, সেটাও হতে পারে, সেটা আপনারা ভালো জানবেন। তো এইবার তো যেহেতু আমরা নিয়ে করি, তো সেহেতু আমরা চেষ্টা করব এটাকে একটা জায়গা থেকে দাঁড়াতে, কারণ আমাদের বাংলা চলচ্চিত্রের যে সোনালী একটা যুগ ছিল, সেই জায়গায় না ফিরে যেতে পারলেও কিছু বেটার কাজ হোক, সবাই মিলে ভালো করে মানুষ আনন্দ পাক, এটাই। থ্যাংক ইউ দীপন দা। ধন্যবাদ।